নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমি রয়েছি অমিত আপনাদের সাথে। প্রকাশ্যে মাংস কাটা এবং বিক্রি নিয়ে করার নির্দেশ দিল উচ্চ আদালত। আগরতলার বিভিন্ন এলাকায় অবৈধ মাংস ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আগরতলা পুর নিগমকে মাংস মাসে মাসে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসকে বিষয়টি তদারকি করে আদালতে রিপোর্ট দিতে বলা হয়েছে। আগামী 16 জুন এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গেছে। আগরতলার চিলড্রেন্স পার্কে আয়োজিত চৈত্র মেলায় লোক সমাগম ভালো হলেও বিক্রি কিন্তু মন্দা বলে অভিযোগ ব্যবসায়ীদের। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবছর বেচাকেনা অনেকটাই কম। আগে শকুন্তলা রোডে মেলা বসত, স্থান পরিবর্তনের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মত তাদের। খোয়াই জেলার 3টি আসনের জন্য 680 জন ভোটকর্মী ইভিএম সহ কেন্দ্রে রওনা দিয়েছেন। মোট 135টি পোলিং স্টেশনে ভোট গ্রহণ হবে। নিরাপত্তায় 575 জন জওয়ান সহ কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ ও টিএসআর মোতায়েন করা হয়েছে। রিটার্নিং অফিসার নির্মল কুমার ঝা শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দিয়েছেন। সাবরুমে এডিসি নির্বাচনকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। মহকুমা শাসক কার্যালয় থেকে ইভিএম ও ভিভিপ্যাট সহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ভোটকর্মীরা কেন্দ্রে রওনা দিয়েছেন। সকাল থেকেই দপ্তরে ভিড় জমিয়ে কর্মীরা নিজ নিজ দায়িত্ব বুঝে নেন। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও বাহিনীর তত্ত্বাবধানে কর্মীদের পাঠানো হচ্ছে। পাহাড় ভোটকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে রাজ্য নির্বাচন কমিশন। 28টি কেন্দ্রে মোট 173 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ভোট গ্রহণে নির্বিঘ্ন করতে বিভিন্ন পোলিং স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোটারদের নির্ভয়ে ভোট দিতে আবেদন জানিয়েছে নির্বাচন কমিশনের সচিব। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অভিযানে চাঞ্চল্য ছড়িয়েছে কমলা সাগর এলাকায়। দক্ষিণ মধুপুরের ধনছড়িতে এক প্রভাবশালী ব্যক্তির বাড়িতে গভীর রাতে হানা দেওয়া হয়। অভিযানে উদ্ধার হয়েছে প্রায় 33,62,500 টাকা ও বিপুল পরিমাণ শুকনো গাঁজা। ঘটনায় চিন্তাহরণ নম ও সুমিত্রা দেবনাথকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এডিসি নির্বাচনে আগামীকাল 12 এপ্রিলের ভোটকে সামনে রেখে ইভিএম ও সরঞ্জাম নিয়ে কুলাই চাম্পাহাওড় কেন্দ্রে রওনা দিয়েছেন কর্মীরা। বিভিন্ন বুথে পৌঁছেছেন সকাল থেকেই প্রস্তুতি শুরু হয়। জেলা শাসক বিবেক এইচবি জানান, সকাল 9টা থেকেই কর্মীদের পাঠানো হয়েছে। প্রশাসনের আশা, সব প্রস্তুতি সম্পন্ন করে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হবে। মোহনপুর মহকুমার শিমনা, তমাকারী ও বোজং ও ওয়াকিনগর কেন্দ্রে ভোটকর্মীরা রওনা দিয়েছেন। ইভিএম ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে কর্মীরা নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছেছেন। নিরাপত্তার রয়েছে ত্রিপুরা পুলিশ, টিএসআর ও কেন্দ্রীয় বাহিনী। রিটার্নিং অফিসার শান্তনু বিকাশ দাস ভোটারদের নির্ভয়ে ভোটদানের আহ্বান জানিয়েছেন। মহাত্মা জ্যোতিরাও গোবিন্দরাও জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। আগরতলা কংগ্রেস ভবন প্রাঙ্গণে অনুষ্ঠান আয়োজন করা হয়। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে 200তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি আলোচনা সভাও। বক্তারা মহাত্মা ফুলের আদর্শ ও সমাজ সংস্কারের তার অবদান তুলে ধরেন। উদয়পুরের কিরিট বিক্রম ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে ইভিএম ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ভোটকর্মীরা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। কাঠালিয়ায় মির্জা রাজাপুর আসনে 62টি এবং কিল্লা বাগমা আসনে 76টি এবং মোট 108টি পোলিং স্টেশন স্থাপন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রের পোলিং কর্মী নিরাপত্তা মোতায়েন করে সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করা হচ্ছে। আগরতলায় বর্ষ বিদায় ও বর্ষবরণ উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 14 ও 15 এপ্রিল তুলসীবতী বালিকা বিদ্যালয়ের মুক্ত মঞ্চে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কাব্যলোক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আয়োজন করা হয়েছে এই উৎসব। দুদিন ব্যাপী অনুষ্ঠানে থাকবে গান, আবৃত্তি ও নানা সাংস্কৃতিক পরিবেশনা। তেলিয়ামুড়াতে এডিসি নির্বাচনকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মহকুমা শাসক কার্যালয় থেকে ইভিএম ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ভোটকর্মীরা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রিটার্নিং অফিসার অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী জানিয়েছেন, 11 তেলিয়ামুড়া মহারানীপুর আসনে মোট ভোটার 31,767 জন এবং বুথ সংখ্যা 44টি।
অমরপুরে মহারানী চেলাগাং ও অম্পি কেন্দ্রের জন্য ভোটকর্মীরা রওনা দিয়েছেন। অমরপুর উচ্চতর মাধ্যমিক স্কুল মাঠ থেকে ইভিএম ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাত্রা শুরু হয়। নির্বাচনী কর্মীরা নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছে দায়িত্ব গ্রহণ করেছেন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রশাসনের তরফ কড়া নজরদারি রাখা হয়েছে। বিজেপি প্রার্থী নির্মল দেববর্মার বাড়িতে হামলার অভিযোগে উত্তপ্ত টাকারজলা জম্পুজলা এডিসি কেন্দ্র। ভোটের একদিন আগে সংঘর্ষের জেরে প্রার্থী ও কর্মী সমর্থকদের মধ্যরাতে এলাকা ছাড়তে হয়। অভিযোগ, বিরোধী শিবিরের হামলায় প্রার্থীর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। 250 কর্মীদেরকে উদ্ধার করেছে পুলিশ। সারা ভারত কৃষক সভার 90তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো। আগরতলার মেরার মাঠস্থিত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সদস্যদের উপস্থিত ছিল উল্লেখযোগ্য। এই উপলক্ষে কৃষক ক্ষেত মজুর ভবনে পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য সভাপতি অগুর দেববর্মা ও রাজ্য সম্পাদক পবিত্র কর। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনকে মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে 12 মে। গত ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপি 50টি সংরক্ষিত আসনের মধ্যে 36টি পেতে চলেছে। প্রত্যাশীদের জন্য শুক্রবার থেকে মনোনয়ন বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনেই বিক্রি হয়েছে 500-র বেশি ফর্ম। আসনগুলিতে দাবিদার প্রায় 1000 প্রার্থী। আসন্ন সংসদ অধিবেশনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে দিল্লিতে। 16 এপ্রিল অধিবেশন শুরুর আগে 15 এপ্রিল বিরোধী দলগুলির গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে বিভিন্ন বিরোধী দলের নেতারা উপস্থিত থাকবেন। মহিলা সংরক্ষণ আইন, আসন পুনর্বিন্যাস ও পশ্চিম এশিয়া সংকট ছিল আলোচনার প্রধান বিষয়। দূষণ কমাতে বড় পদক্ষেপ নিল দিল্লি সরকার। 2026 থেকে 2030 সালের 31 মার্চ পর্যন্ত ইভির উপর 100% রোড ট্যাক্স ও রেজিস্ট্রেশন ফি মকুব করা হবে। ফলে বৈদ্যুতিক গাড়ি আরো সাশ্রয়ী হয়ে উঠবে বলে মনে করছে সরকার। ইলেকট্রিক ভেহিকেল পলিসি 2026-30-তে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। গ্রীষ্মের আগেই জল সংকটের আশঙ্কা বাড়ছে দেশে। সেন্ট্রাল ওয়াটার কমিশনের রিপোর্টে দেখা গেছে 166টি প্রধান জলাধারে জলের স্তর ক্রমশ কমছে। বহু জলাধারে জলের পরিমাণ 50%-এর নিচে নেমে গেছে। দেশের প্রায় 70% এলাকায় স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হয়েছে। ফলে মে জুনে জল সংকট আরো তীব্র হবার আশঙ্কা করা হচ্ছে। যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় 10 জনের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে কেশিঘাটের কাছে নিরাপত্তা ছাড়াই পন্টুন ব্রিজ সরানোর কাজ চলছিল। ঘটনায় ব্রিজ অপসারণকারী দলের বিরুদ্ধে এফআইআর দায়ের ও নৌকার চালক পাপ্পুকে আটক করেছে পুলিশ। সেই সময় 37 জন যাত্রী নিয়ে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা মারে। গোপন তথ্যে পাকিস্তানের পাচারের অভিযোগে 29 বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে উত্তরাখণ্ড পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। অভিযোগ, পুলিশের সদর দপ্তর ও সেনা চৌকির ছবি সহ গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করা হচ্ছিল। তদন্তে জানা গেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর হয়ে অভিযুক্ত দেরাদুনে বিস্ফোরণের ছক কষছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। বিহারের বক্সার জেলা থেকে অমল কুমার তিওয়ারি সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, অভিযুক্তরা তহবিলের জন্য সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির সঙ্গে যোগাযোগ করছিল। উদ্ধার হওয়া ল্যাপটপগুলি ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে। সামাজিক মাধ্যমে মত প্রকাশে নিষেধাজ্ঞা জারি করল বিহারের বিজেপি জেডিইউ সরকার। সরকারি কর্মীরা আর নীতি সমালোচনা বা ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারবেন না। এই সিদ্ধান্তে বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সরকারের দাবি, ডিজিটাল যুগে শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক অখণ্ডতা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরান যুদ্ধ থামাতে শান্তির উদ্যোগ নিলেও চীনের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি, গোপনে ইরানকে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। অভিযোগ অনুযায়ী কয়েক সপ্তাহের মধ্যে বিমানভেদী মিসাইল সিস্টেম পাঠানো হতে পারে তেহরানে। কাঁধে বহনযোগ্য মিসাইল তৃতীয় দেশের মাধ্যমে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।
ইরানের সঙ্গে শান্তি বৈঠকের চূড়ান্ত প্রস্তুতির মধ্যে পশ্চিম এশিয়ায় অতিরিক্ত সেনা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিতব্য বৈঠকে অংশ নিতে দুই দেশের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছেন। তবে বৈঠকের আগেই ট্রাম্পের একাধিক হুঁশিয়ারিতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে। এক নজরে 25 এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেট সংবাদের মোট অংশ দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।